তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা আসছে তো কবে টাকা দেবে, এই প্রশ্ন এখন হাজার হাজার আবেদনকারীর মনে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সরকারি আপডেট অনুযায়ী টাকা রিলিজের সম্ভাব্য তারিখ, কোন কোন ছাত্রছাত্রীরা আগে টাকা পাবে এবং কোন কোন ছাত্রছাত্রীরা পরে টাকা পাবে, আর কাদের অ্যাকাউন্ট এখনও পেন্ডিং রয়েছে বর্তমানে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা কবে দিতে চলেছে ও নতুন কি আপডেট এসেছে, সমস্ত কিছু দেখে নেব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন কি বলা হয়েছে এই জায়গায়, তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাবের জন্য কিন্তু 10,000 টাকা দিতে চলেছে। কতদিন পর পাবেন আপনারা, চলুন বিস্তারিত দেখে নেব। তো দেখুন এই জায়গায় কি বলা হয়েছে, তরুণের স্বপ্ন প্রকল্প একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য এককালীন 10,000 টাকা দেওয়া হয়। বিগত বছরগুলিতে এই প্রকল্পের টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয়। তো আপনারা জানেন যে আগের বছর কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের টাকা কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পে কিন্তু 10,000 টাকা দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এবছর নভেম্বর মাস শেষ হতে চলল, তবু ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া এখনও শুরু হয়নি। কী কারণে টাকা দিতে দেরি হচ্ছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন পরবর্তী কি বলা হয়েছে, তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দিতে কেন দেরি হচ্ছে বিষয়টা দেখুন এবারে। না, পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের একটি জনপ্রিয় প্রকল্প হলো তরুণের স্বপ্ন প্রকল্প। এবছর তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া দেরি হওয়ার মূল কারণ হলো হ্যাকিং বা প্রতারণা আটকানো এবং যাতে পড়ুয়ার অ্যাকাউন্টে কোনো সমস্যা ছাড়া টাকা ঢুকে যায় সেটি নিশ্চিত করা। তো আপনারা বিষয়টা বুঝতে পারেন যে কী জন্য দেরি হচ্ছে। তারপরে পরবর্তী পেজে দেখুন কি বলা হয়েছে, এবছর প্রতারণা রুখতে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ছাত্রছাত্রীদের আধার SYNC ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এর জন্য অধিকাংশ ছাত্রছাত্রীর নাম, অ্যাকাউন্ট নম্বর সহ বিভিন্ন নথি পোর্টালে নথিভুক্ত এখনও সম্পূর্ণ হয়নি। তো বুঝতেই পারছেন আপনারা, অনেক ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এখনও যে তরুণের স্বপ্ন প্রকল্পের যে পোর্টাল আছে সেই পোর্টালে কিন্তু এখনও কমপ্লিট বা সম্পূর্ণ হয়নি, ঠিক আছে। তারপরে দেখুন, বিপুল সংখ্যক ছাত্রছাত্রী হওয়ার পড়ুয়াদের তথ্য আপলোডের ক্ষেত্রে সার্ভারে একটা বিভ্রাট দেখা দিয়েছে বলে শিক্ষা দপ্তর সূত্রে কিন্তু একটা খবর উঠে এসছে। পরবর্তী দেখুন কি বলা হয়েছে, ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা প্রতিটি জেলার ট্রেজারি থেকে কিন্তু দেওয়া হয়, আপনারা সকলেই জানেন, কিন্তু এখনও পর্যন্ত অধিকাংশ জেলার ছাত্রছাত্রীদের তথ্য ওয়েবসাইটে নথিভুক্ত সম্পূর্ণ হয়নি। তো এখনও কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রীদের কিন্তু নাম কিন্তু ওয়েবসাইটে কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি তোলার। তারপরে দেখুন, এখনও অনেক পড়ুয়ার OTP ভেরিফিকেশানও কমপ্লিট হয়নি। শিক্ষা দপ্তর সূত্রে খবর, দ্রুত কাজ চলছে, আগামী 1 মাসের মধ্যে অধিকাংশ পড়ুয়ার তথ্য ভেরিফিকেশান করে ওয়েবসাইটে তথ্য নথিভুক্ত করে খুব শীঘ্রই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে। তো আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু শিক্ষা দপ্তর সূত্র থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই আপনাদের কাজ 1 মাসের মধ্যে, যে কাজ পেন্ডিং বা বাকি আছে সেগুলো 1 মাসের মধ্যে ওনারা ভেরিফিকেশন ওনাদের পোর্টালে নাম নথিভুক্ত করে তুলে দেবেন। 1 মাসের মধ্যে কিন্তু আপনারা টাকা পেয়ে যান আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10,000 টাকা ট্যাব বা মোবাইল কেনার জন্য, ঠিক আছে। তো এছাড়া আমি বলে রাখি, তো এই বিষয়ে কিন্তু অ্যাকচুয়ালি অফিসিয়ালভাবে কিন্তু ডেট এখনও ঘোষণা হয়নি যে কত তারিখে আপনাদের 10,000 টাকা ঢুকবে বা মোবাইল কেনার জন্য। তো অফিসিয়ালভাবে তাছাড়া বলে রাখি যে আপনাদের যে টাকা দেওয়া তারিখ কিন্তু এখনও অফিসিয়ালভাবে ঘোষণা না হলেও যেটুকু সূত্র মারফত খবর উঠে আসছে যে ডিসেম্বর মাসে কিন্তু এই চলতি মাসেই ডিসেম্বর মাসে কিন্তু আপনাদের টাকা দেওয়ার কিন্তু এমনই একটা সূত্র মারফত খবর উঠে আসছে যে ডিসেম্বর মাসে কিন্তু আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে। তো যখনই অফিসিয়ালভাবে ডেট ঘোষণা হয়ে যাবে তখনই কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রথম আপডেট আপনারা পেয়ে যাবেন। তো তার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।